সালের বিতর্কিত ব্যালন ডি'র জয়ী স্পেনের রদ্রি যেদিন এই রদ্রি ব্যালন ডি'র জয়লাভ করে তারপরেই তিনি তার ক্লাব ম্যানচেস্টার সিটিকে নিয়ে মন্তব্য করেন। তিনি বলেন বর্তমানে সেরা ক্লাব ম্যানচেস্টার সিটি, কিন্তু তার এই কথাটি যেন কাল হয়ে দাঁড়িয়েছে ম্যানচেস্টার সিটির জন্য। তার এই মন্তব্যের পরেই এখনো পর্যন্ত ম্যানচেস্টার সিটি একটি ম্যাচও জয়লাভ করতে পারেনি। আজকেও এই সিটি তাদের গড়ের মাঠে টটেনহামের কাছে 4-0 গোলের ব্যবধানে হেরেছে, যেটা একটা অন্য রেকর্ড বলা চলে। এবং তাদের বর্তমান কোচ পেপ গার্দিওলার ইতিহাসে টানা 5 বার হেরেছে এই ম্যানচেস্টার সিটি, যা এর আগে কখনো হয়নি। ম্যানচেস্টার সিটি এর জন্য এটা পেপ গার্দিওলার অধীনে একটা রেকর্ড বলা চলে যে টানা 5টা ম্যাচেই এই পেপ গার্দিওলার অধীনে হেরেছে। এবং এই 5টা ম্যাচ যখন এই বিতর্কিত ব্যালন ডি'র জয়ী স্পেনে খেলা এই রদ্রি মন্তব্য করেন যে ম্যানচেস্টার সিটি সেরা ক্লাব, তারপরেই আর কোনো ম্যাচ এখনো পর্যন্ত জিততে পারেনি ম্যানচেস্টার সিটি। এখন বলা চলে যে এই ম্যানচেস্টার সিটির প্লেয়ার বা স্পেনের প্লেয়ার রদ্রি সে একটা কুফা। কারণ এটা আমি বলতে বাধ্য হই, কারণ সে অনেকভাবেই বিতর্কিত মন্তব্য করেছেন। গত পরশু একটা পোস্টে দেখলাম ইনস্টাগ্রামে, সে বিনিকে নিয়ে মন্তব্য করেছেন। বিনিকে সে বলেছেন তার আচরণে পরিবর্তন করা দরকার। এবং নেইমার তাকে নিয়ে বলেছেন যে সে এখন বর্তমানে তাকে বাসাল বলে উল্লেখ করেছেন নেইমার সেই কমেন্টে, তার এই পোস্টের কমেন্টে। কিন্তু এরপরও এই স্পেনের রদ্রি বিতর্কিত ব্যালন ডি'র জয়ী, সে একের পর এক বিতর্কিত মন্তব্য করে যাচ্ছেন এবং সবার সামনে বিতর্কিত হচ্ছেন, সমালোচিত হচ্ছেন। আসলে তিনি হয়তোবা ব্যালন ডি'র জয়লাভ করার পরে অনেকটা বড় নিজেকে দাবি করতেছেন, কিন্তু এটাই সত্যি যে তিনি বর্তমানে এক সংবাদ মাধ্যমে সাংবাদিকদের সামনে তিনি বলেছেন যে তিনি রিয়াল মাদ্রিদে খেলার জন্য ইচ্ছুক। যদি রিয়াল মাদ্রিদ থেকে কখনো সুযোগ আসে তাহলে সেই সুযোগ হাতছাড়া করবেন না। কিন্তু বলতে চাই যে রিয়াল মাদ্রিদে যেই প্লেয়ারের খেলার স্বপ্ন, কিন্তু সেই রিয়াল মাদ্রিদেই বর্তমানে ভিনিসিয়াস জুনিয়র যাকে নিয়ে সে মন্তব্য করে, সে ভিনিসিয়াস জুনিয়র সেরা প্লেয়ার। গত মাসে অক্টোবরেও সেরা প্লেয়ার নির্বাচিত হয়েছে ভিনিসিয়াস জুনিয়র। আসলে এই রদ্রিকে নিয়ে কিছুই বলার মতো নাই, কারণ তিনি একজন বিতর্কিত, একজন সমালোচিত একজন প্লেয়ার, একজন যাকে কোনোভাবে ব্যালন ডি'র প্রাপ্য ছিল না এই স্পেনের রদ্রি, কিন্তু তাকে ব্যালন ডি'র দেওয়া হয়েছে। আসলে এই জন্যই সে বিতর্কিত হয়েছে, মানুষের কাছে সমালোচিত হয়েছে, ফুটবল প্রেমীদের কাছে। আর এছাড়াও তিনি বিভিন্ন প্লেয়ারকে নিয়ে খারাপ মন্তব্য করে, বিভিন্ন বিতর্কিত মন্তব্য করে তিনি সমালোচিত হচ্ছেন। তো সামনে দেখার বিষয় যে বর্তমানে ম্যানচেস্টার সিটি ইতিমধ্যে 5টি ম্যাচ হেরে গেছে, তার মন্তব্যের পরেই আরো কয়টি ম্যাচ হারে সেটাই দেখার অপেক্ষায়।